তাহলে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের হরিসভায় বা হরিবাসরে আজকে উচ্চ কণ্ঠে যে বাক্যটি ধ্বনিত হলো সেটি কি না, সেটি হচ্ছে গৌর হরি, অর্থাৎ চৈতন্যের চেতনা এবং এই কলি জীবের জন্য ভাবনা। তা বাবা, এই কলি জীবের জন্য এত ভাবনা কেন বলুন তো? আর কেনই বা এত চিন্তা? আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজ সিংহাসনে বসে বসে চিন্তা করছে আমাদের মতো অধম জীবেদের জন্য, যে এরা কেমন ভাবে মুক্তি পাবে, এই কলির ভয়াবহ অত্যাচার থেকে এরা কেমন ভাবে উদ্ধার পাবে চিন্তা করছে। আস্তে গল্প নয়, গল্প নয়, আস্তে। কেন বাবা? না, ভগবানের অন্তিম সময় চলে এসেছে। সেই কথাই আছে না মা, যে পাপ কাকে ছাড়ে না? নিজের বাপকেও ছাড়ে না। হ্যাঁ, পাপ নিজের বাপকেও ছাড়ে না। আমি যদি পাপ করি আমায় ফল ভোগ করতে হবে, সোজা হিসেবে। আপনি যদি পাপ করেন, সে আপনি কতই ধনী হন না কেন, সেই পাপ থেকে আপনাদের কেউ উদ্ধার করতে পারবে না। তা ভগবানও একদিন অপরাধ করেছিলেন, জানেন বাবা? কি অপরাধ করেছিলেন ভগবান? কি পাপ করেছিলেন? এটা হচ্ছে সত্য যুগের কথা বাবা। সত্য যুগে এক ক্ষুধার্ত ভিখুমুনি প্রভুর দ্বারে এসে প্রভুকে অবিরাম ডেকেই চলেছে। কেমন ভাবে? নারায়ণ 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 ডেকেই চলেছে। এদিকে ভগবান মানে স্বয়ং বিষ্ণু, তিনি স্বয়ং কক্ষে ধ্যানমগ্ন অবস্থায় আছে, আর মা লক্ষ্মী দেবী কি করছেন না, তার পদ সেবা করছে। এবার সেই ক্ষুধার্ত ভিখুমুনি প্রভুর দ্বারে এসে অবিরাম ডেকেই চললেন। এত ডেকেও যখন প্রভুর কোনো সাড়া শব্দ পেলেন না, তৎক্ষণাৎ সেই ক্ষুধার্ত ভিখুমুনি এক মুষ্টি দরজা ঘাতে দরজাটি খুলে সঙ্গে সঙ্গে নারায়ণের পক্ষে পদাঘাত করলেন। ভাবুন, সেই ক্ষুধার্ত ভিখুমুনি নারায়ণের পক্ষে পদাঘাত করলেন, আর পদাঘাত করে নারায়ণকে বললেন, তুমি কিনা নারায়ণ, তুমি কিনা নরকের ধারণকারী। তুমি যদি নরকের ধারণকারী হয়ে তোমার যদি এই রূপ অবস্থা হয়, তাহলে তুমি যাদেরকে ধারণ করেছো তাদের কি অবস্থা হবে? নারায়ণ, তোমার চেতনা হওয়া দরকার। আমি জানি প্রভু, তোমার মুখে পদাঘাত করে আমি নরকে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার তো চেতনা হবে। তাহলে সত্য যুগে ভগবান অপরাধ করেছিলেন, এবার ত্রেতা যুগে কি অপরাধ করেছিলেন না, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র বালিকে গোপনে বধ করেছিলেন। সেই বালির পুত্র অঙ্গদ প্রভুর কাছে এসে কি বলেছিলেন জানেন বাবা? বলছে, প্রভু আমি শুনেছি
ভগবানের হাতে মৃত্যু হলে নাকি স্বর্গলোক প্রাপ্ত হয়। তাহলে প্রভু, তুমি আমার পিতাকে হত্যা করেছো, আমার পিতা স্বর্গ লাভ করেছে, আমার দুঃখ নেই তাতে। কিন্তু প্রভু, আজ যদি আমার পিতা বেঁচে থাকাকালীন আপনার সাথে যেমন ভাবে সহযোগিতা করতেন দয়াময়, আমি চাই আপনার সাথে ঠিক সেই রকম ভাবে সহযোগিতা করতে। কিন্তু প্রভু, আমার একটা শর্ত আছে। প্রভু রামচন্দ্র বলছে, কি শর্ত তোমার বলো অঙ্গদ? বলছে, প্রভু, আপনি যখন মাতা সীতাকে উদ্ধার করে অযোধ্যার রাজ সিংহাসনে বসবেন, আপনি আমায় কথা দেন, আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। ওগো প্রভু, এই কথা শুনে রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, অঙ্গদ আর কি চাইবে? কি চাইবে অঙ্গদ? আর চাইলে পিতার রাজত্বটাই চাইবে, আর বেশি কি চাই? বলছে, ঠিক আছে অঙ্গদ, আমি যখন মাতা সীতাকে উদ্ধার করে অযোধ্যার রাজ সিংহাসনে বসবো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তাই বাবা, প্রভু রামচন্দ্র যখন মাতা সীতাকে উদ্ধার করে অযোধ্যার রাজ সিংহাসনে বসলেন, সেই মুহূর্তে হনুমানকে দিলেন মুক্তার মালা। বলো কি করলেন? রাজ সিংহাসনে বসে প্রভু রামচন্দ্র হনুমানকে দিলেন মুক্তার মালা, আর বিভীষণকে করলেন লঙ্কার রাজা, আর সুগ্রীবকে করলেন কিষ্কিন্ধার রাজা। এবার সেই বালির পুত্র অঙ্গদ প্রভুর কাছে এসে বলছে, প্রভু, প্রভু গো, ও প্রভু, তুমি আমায় কি প্রতিশ্রুতি দিয়েছিলে মনে আছে তো? রামচন্দ্র বলছে, বলো অঙ্গদ, তুমি কি চাও? বলছে, প্রভু, আমি বেশি কিছু চাই না। যে আমার পিতার হত্যাকারী, আমার পিতাকে যেমন ভাবে বধ করেছে, আমি আমার পিতার হত্যাকারীকে সেই রূপ আমি বধ করতে চাই। যেই না এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে হনুমান গদা তুললেন, বিভীষণ কৃপাণ তুললেন, লক্ষ্মণ রান ছুঁড়লেন। রামচন্দ্র বলছে, শান্ত হও তোমরা, শান্ত হও। অঙ্গদ, তুমি কোনো ভুল চাওনি, সত্যি তো। আমি নিজের কার্য সিদ্ধির জন্য বালিকে গোপনে বধ করেছিলাম, তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ঠিক আছে, তুমি যা চাও তুমি তাই পাবে, তবে আজ নয়, আগত দাপর যুগে আমি যখন বৃন্দাবনে জন্মগ্রহণ করব, তুমি আমায় মৃগগর্ভ মনে করে বাণ ছুড়বে, সেই বাণী হবে আমার মৃত্যু। ভাবুন, একটা
একটা সামান্য জরাবেদের হাতে ভগবানের মৃত্যু হয়েছে। ভাবতেই অবাক লাগছে না? স্বয়ং ভগবান তিনি কিনা সামান্য ব্যাধের হাতে মৃত্যু। ওই যে বলে না যে পাপ নিজের বাপকে ছাড়ে না, এই হয়েছে তার প্রমাণ। তাই ভগবানের অন্তিম সময় চলে এসেছে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসনে বসে বসে চিন্তা করছেন আমাদের মতো জীবের জন্য যে এরা কেমন ভাবে মুক্তি পাবে। আর রুক্মিণী ও সত্যভামা প্রভুর পদ সেবা করছে। আর পদ সেবা করতে করতে দেখা যায় রুক্মিণী ও সত্যভামার দুই ফোঁটা নয়ন অশ্রুজল আমার প্রভুর চরণে পতিত হয়ে যায়। আর যেই না প্রভুর চরণে পতিত হয়েছে, অমনি আমার প্রভু রুক্মিণী ও সত্যভামাকে বলে ওঠে, কি রুক্মিণী, হে কি সত্যভামা, তোমাদের চোখের জল কেন? বলো, তোমরা কিসের জ্বালায় কাঁদছো, কিসের কষ্টে কাঁদছো, তোমরা আমায় বলো। ও বুঝেছি, তোমরা বুঝি আমার চরণ সেবা করতে করতে কাঁদছো। বলছি না না প্রভু, আমরা তো চরণ সেবা করতে করতে কাঁদিনি। তাহলে তোমাদের চোখের জল কেন? ও এই চোখের জল প্রভু, আগে প্রভু এই চোখের জল আমাদের কোনো জ্বালা যন্ত্রণা চোখের জল নয় দয়া। তোমার পদ সেবা করতে করতে আমরা যে কি সুখ অনুভব করি দয়া, তা হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমরা। তাই ও প্রভু, এই চোখের জল আমাদের আনন্দের চোখের জল। এই কথা শুনি ভগবান বলছে, আমি জানি মানুষ দুঃখে কাঁদে, তাই না মা? মানুষ কোনো জ্বালা যন্ত্রণায় কাঁদে, সুখেও কি কারো চোখে জল আসে? আচ্ছা রুক্মিণী ও সত্যভামা, আমিও তাহলে তোমাদের মতো আনন্দে কাঁদতে চাই। বলতে পারবে যে কোন পথ অবলম্বন করলে আমিও তোমাদের মতো কাঁদতে পারবো? রুক্মিণী সত্যভামা বলছে, ও প্রভু, এই তো ভজন তত্ত্বের কথা, এই ব্যাপারে ঠিক আমার জানা না। তাহলে কে জানবে? তাই ডেকে পাঠালেন দেবাদিদেব মহাদেব। মহাদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, প্রভু, ও প্রভু, তুমি বলতে পারবে প্রভু যে কোন পথ অবলম্বন করলে একটু আনন্দে কাঁদা যায়? মহাদেব বলছে, তা তো জানা নেই প্রভু আমার। তাহলে কে বলতে পারবে যে কোন পথ অবলম্বন করলে আনন্দে কাঁদা যায়? তাই প্রভু আমার দেখছে কারোর কাছে যখন উত্তর পাচ্ছি না, তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, এই ত্রিভুবনে এমন কি কেউ নেই? জগমাঝে এমন কি কেউ নেই যে আমায় বলে দিতে পারবে একটু সুখে কাঁদার উপায়? এমন কি কেউ নেই? প্রভুর এই কথা শুনে এক পাশে দাঁড়িয়ে শ্রীমদ ভাগবত বলে উঠলেন, প্রভু
গো প্রভু প্রভু গো ওগো প্রভু গো ওগো আপনার কোনো চিন্তা নেই দয়াল, আমি আপনাকে বলে দেব সুখে কাঁদার উপায়। ভগবান তখন বললেন, কে কে আপনি? আপনি কে? আপনি আমায় বলে দেবে সুখে কাঁদার উপায়? আপনি কে? বলছে, প্রভু আমি হলাম শ্রীমদ্ ভাগবত, আমি আপনাকে বলে দেব সুখে কাঁদার উপায়। তা প্রভু আপনি যদি সুখে কাঁদতে চান তাহলে আগে আপনাকে ভক্ত হতে হবে। নিতাই গৌর হরিব। আপনি যদি আনন্দে কাঁদতে চান তাহলে আগে আপনাকে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে ভক্তি অর্জন করতে হবে। আপনি পারবে দয়াল? ভক্তি? বেশ, তাহলে হে শ্রীমদ্ ভাগবত আপনি আমায় তাহলে ভক্তি দিন, আমি ভক্ত হতে চাই। দিন না আমায় ভক্তি, আমি ভক্ত হতে চাই। তা বাবা ভক্তি কি দোকানে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, ভক্তি কিনতে পাওয়া যায় না, ভক্তি অর্জন করতে হয়। আর ভক্তি অর্জন তখনই হবে যখন আপনি মন দিয়ে কীর্তন শুনবেন, তবেই তো ভক্তি পাবেন হৃদয়ে। তবেই তো নয়ন থেকে বাড়ি বর্ষণ হবে। ভক্ত হওয়া তো সহজ নয়। ভক্ত হতে গেলে দেহ মন এক করে কীর্তন শুনে এবং ভক্তের কাছে ভক্তি অর্জন করতে। গোবিন্দ বলছে, এবার তাহলে ভক্তি আমি কোথায় পাই? ভক্ত হওয়ার জন্য ভক্তি কোথায় পাই? তাই বলছে, শুনুন প্রভু, ভক্তি আপনি একজনের কাছেই পাবেন, তিনি হলেন কৃষ্ণ লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তাই বলছে কি গো, ও গো বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুটমণি অভিসারিণী রাধে বিনোদিনী। বিশ্বভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধে বিনোদিনী। বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুট অভিসারিণী রাধে বিনোদিনী। বিশ্বভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধে বিনোদিনী। মহাভাব শুনবেনে মহাভাব গোসাইনে মহাভাব
মহাভাব সরবে মহাভাব সরবে কেবল আমার যশাইলে অষ্ট সখী শিরোমণি আমার অষ্ট সখের শিরোমণি অষ্ট সখীর শিরোমণি ও অষ্ট সখের শিরোমণি জয় রাধে রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে আমার বিশ্বভানু নিতাই গৌর হরি রমণী মুকুটামণি রাধে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি অষ্ট সখী শিরোমণি কি। তাই গোবিন্দ কি করলেন, এবার ভক্তি অর্জন করতে চললেন কার কাছে, আমার রাধা রানীর কাছে বাবা। কারণ রাধা রানী হচ্ছেন আমার প্রেম এবং ভক্তির দেবী। তবে কোন প্রেম বাবা, এই ইহজগতের প্রেম নয়, ভক্তের হৃদয়ের যে ভক্তির প্রেম, সেই প্রেমে সঞ্চার ঘটায় আমার রাধা রানী। তাই গোবিন্দ চললেন ভক্তি অর্জন করতে। রাধা রানীকে গিয়ে বলছে, রাধে ও রাধে প্রেমময়ী ও বিনোদিনী, বিনোদিনী তাও না আমায় ভক্তি, আমি ভক্ত হতে চাই। রাধারানী চিন্তা করছি আমি কি শুনছি, চতুরের শিরোমণি সে হবে আমার ভক্ত, হ্যাঁ? ভক্তি নিতে এসেছে। তাও বধূ তুমি ভক্তি নিয়ে কি করতে চাও? বলছে, রাধে আমি ভক্ত হতে চাই। হ্যাঁ, ভক্ত হবে? আমি ঠিক শুনছি তো বধূ? বলে, হ্যাঁ আমি ভক্ত হতে চাই। তা ভক্ত হয়ে কি করবে? না আমিও সুখে কাঁদবো, আমিও সুখে কাঁদবো, আমিও আনন্দে কাঁদবো, সেই জন্য আমি ভক্ত হব। আচ্ছা তা ধরুন মা, কেমন করে চাইছে দেখুন, যাতে একটু মায়া মায়া ভাব হয়। হ্যাঁ, এখন ধরুন আমি আমার কথাই বলছি, ফুচকাতে কি থাকে? টক জল, তাই তো? তেঁতুল না থাকলে বেশ জমে না ফুচকাটা। এখন যদি আমি মাকে বলি, মা 10 টাকা দাও না, আমি ফুচকা খাবো, মা বলে না খেতে দেবো না, বাইরে জিনিস। আমি যদি বলি দাও না মা 10 টাকা, আমি আর কখনো খাবো না ফুচকা, আজকেই ফাঁস, আজকেই লাশ। যদি বলি, তখন মা জানিয়ে জিনিসটা খারাপ, তবুও মায়া দয়া করে দিয়ে দেবে, তাই না? ঠিক সেই রকম ভাবে গোবিন্দ আমার বলছে, দাও না রাধে আমার ভক্তি, আমি ভক্ত হতে চাই। বলছে, বেশ এই নাও, আমি দিলাম তোমায় ভক্তি, আর ভক্তির সাথে সাথে তোমায় আমি আর একটা জিনিস দিলাম, যেটা তুমি চাও। বলে, সেটা কি? না সেটা হচ্ছে প্রেম। তাই বাবা, প্রেম
ভক্তি অর্জন করে গোবিন্দ আমার নদিয়ার নবদ্বীপে শচীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন আমাদের গৌরচাঁদ। কত সালে? সালটা ছিল 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি এবং বাংলা হচ্ছে 1407 শকে 23 ফাল্গুন। এই তো কিছুদিন আগে যে পূর্ণিমা, গৌর পূর্ণিমা, সেই গৌর পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ যোগে, এই যে যোগটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই যোগে গৌর সুন্দর আমার হয়েছে। তাই নীলাম্বর চক্রবর্তী ছিলেন বিখ্যাত জ্যোতিষী। শচীর সন্তানের পুষ্টি বিচার করে বললেন, ওরে শচী, তোর কোনো সন্তান সাধারণ সন্তান নয় রে, দেখিস তোর সন্তান একদিন বিশাল দিগ্বিজয়ী পণ্ডিতে পরিণত হবে। তাই সেই জন্য তোর সন্তানের নাম দিলাম আমি বিশ্বম্ভর। আর পাড়া প্রতিবেশীরা কি নাম দিল গো? দেখি আপনারা জানেন পাড়া প্রতিবেশীরা কি নাম দিয়েছিল গো আমাদের গোড়াচাঁদে? এই তো বলেই ফেললাম, শচীর সন্তানের বদনখানা ছিল সোনার মতো উজ্জ্বল। সেই জন্য তাকে অনেকে গৌরাঙ্গ বলতো, আবার অনেকে বলতো গোড়াচাঁদ। আর আমার মায়ের মন মানে শচীর মন জমের মুখে তেতো দিয়ে আর নিমতলায় হয়েছিল বলে তার সন্তানের কি নাম দিয়েছিল? কি নাম দিয়েছিল বাবা? হ্যাঁ, নিমাই। বাহ, এইরকম ভাবে উত্তর দিলে বেশ ভালোই লাগে। স্কুলে দেখবে যদি শিক্ষক বা শিক্ষিকা যদি পড়ায়, হ্যাঁ, আর যদি আমরা উত্তর না দিই কি করে? কান ধরে উঠবো। আর যদি উত্তর দিয়ে দিই তিনি খুশি হয়ে আবার পড়ায়। ঠিক সেই রকম ভাবে আপনারা যদি মাঝে মাঝে উত্তর দেবেন তাহলে আমারও বলতে ভালো লাগবে। তাই সেই জন্য শচীর সন্তানের নাম দিলেন নিমাই। এবার নিমাই দেখতে দেখতে বড় পণ্ডিতে পরিণত হয়ে যায়। তার দেশ দেশান্তরে নাম ছড়িয়ে যায়। এবার নিমাইয়ের বড় দাদা, যার নাম হচ্ছে বিশ্বরূপ, তিনি 12 বছর বয়সে এই সংসার ধর্ম পরিত্যাগ করে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। এবার এইভাবে বেশ কিছুকাল চলতে থাকতে গৌরহরির পিতা, যার নাম হচ্ছে বাবা জগন্নাথ মিশ্র, সেই জগন্নাথ মিশ্র এই ইহলোক পরিত্যাগ করে তিনি পরলোকে গমন করলেন। তাই পিতার মৃত্যুর শোকে গৌর সুন্দর আমার তার সহচরগণকে সঙ্গে লয়ে পিতার পিণ্ডদান দিয়ে এলেন গয়াতে। আর গয়াতে পিণ্ডদান দিয়ে প্রভু আমার শ্রীবাস অহিনায় অঝোর ঝরে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে প্রভুর আমার চিন্তা হলো আমাদের মতো অধম জীবেদের জন্য এরা কেমন ভাবে মুক্তি পাবে, কেমন ভাবে উদ্ধার পাবে। সেই জন্য প্রভু আমার পিতার মৃত্যু শোকের জ্বালা ভুলে আমাদের মতো অধমকে চিন্তা করার জন্য শ্রীবাস আঙিনায় আরম্ভ করলেন হরিনাম সংকীর্তন। ভক্তদের বললেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। কি বললেন? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। বাবা
নববিধা ভক্তি কি কি না শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং বিষ্ণু শরণং পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন। এই 9 প্রকার ভক্তির মাধ্যমেই কিন্তু ভগবানকে লাভ করেছে। প্রথমে কি আসছে না শ্রবণ, মানে কানে শুনে। ভাবুন, কানে শুনেও ভগবানকে লাভ করেছে। কে লাভ করেছে না শুধুমাত্র কানে শুনে ভগবানকে লাভ করেছিলেন মহারাজ পরীক্ষিত। তাই আপনারা যে আসরে বসে আছেন, যে স্থানে বসে আছেন, সেটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। ঠিক এই আসনে বসে বসে তিনি ভগবানকে লাভ করেছেন। তবে শোনার মতো শুনতে হবে। শোনার মতো মানে শোনার মতো নয়, যে শোনা আছে না, যেটা কানে শুনি মানে পড়ি যে শোনা, সেই শোনার মতো মানে খাঁটি ভাবে শুনতে হবে ভগবানের গুণকথা, তবেই কিন্তু লাভ করবে। তারপরে বলছি কীর্তনম, মানে কীর্তন করে ভগবানকে পাওয়া যায়। কীর্তন করে ভগবানকে কে পেয়েছিলেন না সুখদেব গোস্বামী। আমি যে আসরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুখদেব গোস্বামীর আসন। ঠিক এই আসনে দাঁড়িয়ে সুখদেব গোস্বামী তিনি ভগবানকে লাভ করেছিলেন। তাহলে গেল শ্রবণ, কীর্তন, অর্চন, মানে ভগবানকে সেবা দিয়ে ভগবানকে লাভ করেছেন অক্রূর। তারপরে আছে বন্দন, মানে ভগবানের চরণ বন্দনা করে ভগবানকে লাভ করেছেন পৃথু মহারাজ। তারপরে আসছে বিষ্ণু শরণ, মানে শুধুমাত্র স্মরণ করে। দেখুন, আপনারাই বলতে পারবেন যে স্মরণ করে ভগবানকে কে পেয়েছে। এক ভক্ত নারায়ণ 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 করে স্মরণ করেছিল। কে গো? প্রহ্লাদ। হ্যাঁ, তাহলে শুধুমাত্র স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন ভক্ত প্রহ্লাদ। পাদ সেবন, মানে ভগবানের চরণ সেবা করে কে পেয়েছিলেন? আমার ভগবান বিষ্ণুর পাদ পদ্মে কে সেবা দেন? মা, মানে ভগবান বিষ্ণুর চরণতলে কে থাকে? লক্ষ্মী দেবী থাকে না, সেবা দেন তিনি। তাহলে পদ সেবা করে ভগবানকে পেয়েছিলেন মা লক্ষ্মী দেবী। দাস্য, মানে দাসত্ব লাভ করে ভগবানের দাসত্ব লাভ করে কে পেয়েছিলেন? রামচন্দ্রের দাস কে ছিলেন? কে সব সময় প্রভু রামচন্দ্রের কাছে ঘোরাঘুরি করতেন? হ্যাঁ, হনুমান, তাই না? সব সময় রাম নাম জপ করছে। তাহলে দাসত্ব লাভ করে পেয়েছিলেন হনুমান। সখ্য, মানে বন্ধুত্ব, বন্ধু হিসাবে ভগবানকে পেয়েছিলেন অর্জুন। তাহলে কি হলো? শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, বিষ্ণু শরণ, পাদ সেবন, দাস্য সখ্য এবং আত্মনিবেদন, মানে সমস্ত কিছু তার চরণে সমর্পণ করে দিয়েছিলেন। এবং ভগবানকে পেয়েছিলেন কি? বলি মহারাজ। কিন্তু আমরা হলাম কলির জীব, এত ধৈর্য নেই যে বসে বসে কীর্তন শুনবো, এত ধৈর্য নেই। আছে? নেই। কীর্তন আসরে এসে গল্প করব সেই ধৈর্য আছে, কীর্তন শোনার ধৈর্য নেই। তাই ভগবান একটু আমাদের প্রতি মায়া করলেন। বাবা, দেখছে এরা কলির জীব, এত শুনতেও পারবে না, এত কীর্তন করতেও পারবে না, সেই জন্য খুব ছোট উপায় করে দিলেন। কি উপায়? ভগবান উচ্চস্বরে বললেন, হে কলির জীব, তোমরা যত পারো নাম করো, নাম ছাড়া কলিকালের মুক্তির কোনো
গতি নাই, গতি নাই, গতি নাই। তাই উচ্চস্বরে কি বললেন? হরে নাম, হরের নাম, হরে নাম, হরের নাম ঐব কেবল কেবল কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতি অন্য এটা আমি বললাম না, ভগবান বলেছেন যে যত পারো হরি নাম করো। তাই বললেন কি? হরের নাম কলো হরের নাম কলো হরে নাম কলো হরে নাম কলো হরের নাম কলো হরের নাম কলো হরে নাম কলো হরে নাম কলো হরের নাম হরের নাম হরে নাম ঐব কেবল হরে নাম হরে নাম হরে মন এই 84 লক্ষ জমি ভ্রমণ করে পেয়েছি সাধের মানা জন এমন জনম হয় কি না গো ওরে মন হরের নাম হরের নাম হরের নাম কে বল কলো নাস্তেব, নাস্তেব, কোন নষ্টে বলব না কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতির অন্যথা হরে নাম কল হরের নাম কল হরের নাম কল হরের নাম কল বাবা পাশাপাশি আরো একটা কথা বললেন কি? সত্যে ধ্যান আরে ত্রেতায় যোগ্য
সত্যের নামতে তাই যোগ সত্যের তাই যোগ মানে বলছে সত্যে ধ্যান, মানে সত্য যুগে ভগবানকে লাভ করেছেন ধ্যানের মাধ্যমে। সত্যে ধ্যান ত্রেতাই যজ্ঞ, ত্রেতা যুগে ভগবানকে লাভ করেছেন যাগ ও যজ্ঞের মাধ্যমে। দাপরে অর্চনা, দাপরে ভগবানকে লাভ করেছেন সেবা দিয়ে। কিন্তু এটা হচ্ছে কলির যুগ। কেমন ভাবে পাবো? ভাইরে কলি যুগে সার কেবল, এই কলি যুগে সার কেবল হরি নাম সংকীর্তন, হরি বল হরি বল হরি বল। তাহলে মা ভগবান যখন বারবার করে বললেন যে কলিকালের মুক্তির উপায় যেমন হরিনাম সংকীর্তন, তাহলে এখন আমাদেরকে প্রত্যেকে একবার করে হরিনাম করতে হবে, তাই তো? তা অনেকক্ষণ ধরে হাতগুলো গুটিয়ে বসে রইলাম, অনেকক্ষণ ধরে। চলুন এবার সবাই মিলে একটা নাম করি, সবাই মিলে করব। ভগবান যখন বলেছেন নাম ছাড়া গতি নাই, নামটাই করি। তাই সবাই বলবো কি? প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। সবাই বলো তালি দিয়ে দিয়ে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার চাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। বন্যার চাই বলি হরি, বন্যার চাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছেন সাঁতারে গোলকে বিহারী। সবাই বাহু তুলে তুলে। কীর্তনের মধ্যে যে কি রস আছে, কীর্তনের মধ্যে যে কি অমৃত আছে,
সেটা না আস্বাদন করলে বোঝা যায় না। ওমা, বন্যা দেখেছেন? বন্যা দেখেছেন তো? দেখেছেন? পুরীতে কত ঢেউ আসে, কত বন্যা দেখা যায়। বর্ষাকালে বরাক নদী দেখবে, হ্যাঁ, নদী ভরে যায়, বন্যা চলে আসে। দেখবেন বন্যাতে কত ক্ষয়ক্ষতি হয়, মানুষ ডুবে যায়, ঘর বাড়ি ভেসে যায়। কিন্তু এমন কি বন্যা দেখেছেন যেখানে মানুষ ডুবছে না, মানে যেখানে জল নেই অথচ মানুষ ডুবে যাচ্ছে? কিসে ডুবছে? হরি নামে। সেই জন্য মহাজন খুব সুন্দরভাবে কলম দিলি, কি বললি? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও যেন জনমে জনমে গাইব, যেন জনমে জনমে গাইব এই মধুমাখা এই হরি নামে জনমে জনমে গাইব। এই মধুমাখা এই হরি নামে জনমে জনমে গাইব। ও নামে জমে জগৎ ডুবে গেল, পাপী তাপী উদ্ধারিল, নামে জগৎ ডুবে গেল, হরি বল হরি বল। সবাই মিলে একবার হরিনাম মহামন্ত্র, যেটি এই কলিকালের মহামন্ত্র নাম, সবাই মিলে করে করতালি দিয়ে একবার বলি। কারণ নাম ছাড়া যখন গতি নাই, একবার নাম করি। অনেকক্ষণ হাতগুলো গুটিয়ে বসে থাকলাম, তাই না? রক্ত চলাচল হচ্ছে না, ব্যথা হয়ে যায়। তাই চলুন করে করতালি দিয়ে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যার দুটো দুটো হাত আছে, যার তালি দেওয়ার মতন করতাল আছে তারাই দেবেন, যাদের হাত নেই দেওয়ার দরকার নেই। তাই চলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণে সবাই মিলে আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা। আমরা সকলেই জানি যে কোনো লীলা গান গাইতে হলে আগে গৌর চন্দ্রিকা গাওয়া হয়, তারপরেই আমরা বুঝতে পারি যে কোন লীলা গান গাইবে। তাহলে আজকে উপস্থিত সকল ভক্তমণ্ডলী, আমার মাতা পিতা এবং আমার দয়াল গুরু বর্গের শ্রী চরণ কমলে জানাই কোটি কোটি প্রণাম। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, অধম এক কীর্তনিয়া। আমার কোনো জ্ঞান নাই মা। যদি কোনো লীলা কথা আস্বাদন করাতে যদি কিছু ভুল করে থাকি বাবা, আপনারা সকলেই নিজ মেয়ে মনে করে আমায় ক্ষমা করবেন। আজকে আমরা এমনই এক ভক্তের কথা আস্বাদন করব, যার ভক্ত লীলা মানে যার লীলা জীবনী শুনলে আপনাদের ভক্তির দ্বিগুণ বেড়ে যাবে। আজকে লীলার বিষয়বস্তুটি হচ্ছে নিত্যানন্দ মিলন বা নিতাই গৌর দুই ভাইয়ের মিলন। আমরা গৌর সুন্দরকে তো সকলেই জানি না, যে আমার রাধা এবং শ্যাম দুই অঙ্গ মিলিত হয়ে কলিকালে গৌর হয়ে এসেছে। তাহলে আমাদের নিতাই চাঁদকে, নিত্যানন্দকে কি করে এই নিতাই নাম উপাধিটা পেল সেটা আজকে জানব। তাহলে নিত্যানন্দ কে ছিলেন? আজকে সেই বিষয়ে জানি। তাই সর্বপ্রথমে বলি, আমি তো এক অধম কীর্তনিয়া, আর ভগবানের গুণকথা হচ্ছে মা অগাধ সমুদ্র, যেখানে মহামণি ব্যস্তে 18টি পুরাণ এবং 4টি বেদ রচনা করেও ভগবানের লীলার অন্ত খুঁজে পাইনি। সেখানে আমি তো একটা ক্ষুদ্রাদি ক্ষুদ্র নরকের কীট, আমি আবার কি করে জানবো? তবে হ্যাঁ, আমার গুরুদেব বলেছেন, ভক্তের যদি কৃপা থাকে, সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা থাকে, তাহলে ভগবানের গুণকীর্তন করা যায়। তাই আমার এত দূর থেকে আসা আপনাদের ভক্ত পদরজ কামনার জন্য। তাই আপনারা আমায় আশীর্বাদ করবেন, করবেন তো? করবেন, আশীর্বাদ করবেন, যেন প্রত্যেক ভক্তের হৃদয়ে যেন আমি আনন্দ দিতে পারি। তাই আজকের লীলা কথা আরম্ভ করছি। মহাপ্রভু আমার আজ শ্রীবাস অঙ্গিনায় হরিনাম করছে। আচ্ছা, মহাপ্রভু কি একা একা হরিনাম করেছিল মা? করেনি। তাহলে মহাপ্রভুর সাথে কে কে ছিল? এই যে দেখুন পঞ্চতত্ত্বের ফটো, মধ্যখানে আমার গোরাচাঁদ, বাঁ দিকে আছে আমার গদাধর,
ডান দিকে আছেন আমার নিতাই চাঁদ, তাই না? তাহলে সমস্ত ভক্তদের নিয়ে প্রভু আমার হরিনাম করেছে। তাহলে আজকে কি আমরা একা একা হরিনাম করব? মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে করেছে, আমরা সকলকে নিয়ে কীর্তন আনন্দে মাতব। তাই আজ শ্রীবাস আঙিনায় প্রভু আমার হরিনাম সংকীর্তন করছি। আর হরিনাম করতে করতে প্রভু আমার সকলের মুখ পানে চাইলে, সকলের মুখ পানে চেয়ে প্রভু আমার বলছি, এ কি? এই কলিকালে লড়াই করার জন্য তো সবাই এসেছে। এই কলিজীবের সাথে লড়াই করবার জন্য তো সবাই এসেছে, কিন্তু সে কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? এই কলিকালের সাথে লড়াই করবার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি তার সাধের কৈলাস ধাম পরিত্যাগ করে বঙ্গভূমির মাটিতে এসেছে শ্রী অদ্বৈত আচার্য হয়ে, যার কাছে আছে হরিনাম রূপী রসের ভান্ডার। দেবর্ষি নারদ, সেই দেবর্ষি নারদ এসেছেন শ্রীবাস হয়ে। ব্রহ্মা এসেছেন ভক্ত হরিদাস হয়ে। আর আমার পরম প্রেমময়ী রাধা রানী, সেই রাধা রানী এসেছে গদাধর হয়ে। কিন্তু কিন্তু দাদা কোথায়? দাদা 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 তুমি কোথায়? দাদা আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? দাদা তুমি 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 কোথায়? দাদা আমি আমি যে কলিকালের সাথে একা একা লড়াই করতে পারবো না। তুমি কোথায়? দাদা তুমি কোথায়? গৌর সুন্দর আমার যাকেই দেখছে তাকেই বলছে, ও নদেবাসী, নদেবাসী তোমরা তোমরা কি আমার দাদা বলাইকে দেখেছো গো? বলো না, তোমরা আমার দাদা বলাইকে দেখেছো? এমন সময় গদাধর বলে উঠলে, ও প্রভু তাকে ডাকো। না ডাকলে তো দাদা বলাই আসবে না, তাকে ডাকো প্রভু। আপনার মনে নেই বৃন্দাবনের মধুদৈত্যের কথা? মধুদৈত্য আপনাকে তাড়া করেছিল, আপনি তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য দাদা বলাই বলাই করে চিৎকার করে কেঁদেছিলেন। তাই প্রভু আপনি তাকে ডাকুন। তাই গৌর সুন্দর আমার বলছে, যাকেই দেখছে তাকেই বলছে, ও নদীবাসী তুমি কি আমার দাদা বলাইকে দেখেছো গো? জানো দাদা, সবাই আমায় বলে আমি নাকি ব্রজের কানাই। তাহলে আমি যদি ব্রজের কানাই হয়, আমার দাদা বলাই কোথায়? আমি কেন আমার দাদা বলাইকে দেখতে পাচ্ছি না? তাই গৌর হরি আমার কাঁদতে কাঁদতে বলছে, ওরে আমি যদি ব্রজে তবে কোথায় আমার দাদা বলা?
ওরে বজের কানা ওরে কোথায় আমার দাদা বলা দেবে দেবে কোথায় কোথায় আমার দাদা দেবে আমায় দেবে ওরে ওরে কোথায় আমার দাদা বলা একবারে দেখা দিয়ে আমার দেখা দিয়ে মুড়িকা নাই রে প্রাণ রাখো মোরে দেখা দিয়ে একবার এসে দেখা দাও হে দাদা বলে এসে দেখা দাও হে দাদা বলে এসে দেখা দাও হে দাদা বলে দেখা দাও হে দাদা বলে তোমার অতর শনে প্রাণে মরি এসে দেখা দাও হে আমার অদর শুনলামে মনে এসে দেখা দাও হে তোমার অতর শনে প্রাণে মরি কোথায় আছো হলদারি কোথায় আছো হলদারি হরি বল হরি বল হরি বল আমার এসে দেখা দাও হে কোথায় মরে রাখো দুঃসদে প্রাণ ভরে রাখো। তাই যেই না গৌর সুন্দর আমার দাদা বলাই করে ডেকেছে মা অমনি পরনের আনুগত্যে আমার গৌর সুন্দরের ডাক গিয়ে প্রবেশ করলো কোথায় না ওই বীরভূম জেলার এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভে জন্মগ্রহণ করলেন আমাদের ব্রজের বলরাম। ও মা, ভাই ডাকবে আর দাদা আসবে না, এটা কি কখনো হয়? তাই যেই না আমাদের ভাই কানাই মানে আমাদের গৌর সুন্দর যেই না দাদা বলাই করে ডেকেছে, অমনি গৌর সুন্দরের দাদা অর্থাৎ বলরাম মানে গৌর সুন্দর তো কানাই, কানাই তো কলিকালে গৌর হয়ে এসেছে।
আর বলাই এই কলিকালে কি হয়ে আসবে সেটাই বলছি। তাহলে বলরাম জন্ম নিল কোথায় না বীরভূম জেলার এক চট্টগ্রামে হারাই পণ্ডিতের ঘরে। তাই মহাজন কলমে দিলেন মা, বলে রাড়ো দেশ না ওই না একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘরে। রাড়দেশ আমার ধন্য ওই হারাই পণ্ডিতে হারাই পণ্ডিতের গৃহে ও গোয়ামা এক চট্টগ্রাম আজ ধন্য হলো এসে জন্ম নিল না না আনন্দের শিবদানে না মাধব শিবনা বলে শুভ মাঘ মাসে ওই না শুভ মাঘ মাসে এসে জন্ম নিল ওগো শুভ মা শুভ মাঘ মাসে জন্ম নিল শুভ মাঘ মাসে আমার নবা বন্দে নাই রে সীমা হরিবল হরিবল ওই যে শুভ মাঘ মাসে জন্ম নিল জন্ম শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্মিল হলো ধন জন্মিল হলো ধন আমার শুভ মাঘ মাস উলুধ্বনি উলুধ্বনি জন্মিল ঘন ঘরে জন্মিল সে জন্ম নিল জন্ম নিল ব্রজের বলাই সে জন্ম নিল ব্রজের বলাই সে জন্ম নিল এই রাড়ো
ধন্য হলো বলাই এসে জন্ম নিল। হরি বল হরি বল। জন্ম নিল গারো দেশ গ্রাম ধন্য হলো বলাই জন্ম নিল